আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপিটা অনেক মজার, যেটা হচ্ছে গাজরের হালুয়া। এই হালুয়াটা শুধু খেতেই মজা না, রান্না করাটাও অনেক সহজ। আশা করি রেসিপিটা ভালো লাগবে। প্রথমে 1 কেজি গাজর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও কুচি করে নিতে পারেন। গাজরগুলি একদম মিহি করে কুচি করতে হবে। সবগুলি গাজর গ্রেট করে নিয়েছি। এইখানে প্রায় 4 কাপের মতো গাজর হয়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি প্যান বসিয়ে নিয়েছি। 2 কাপ লিকুইড দুধ, 3 থেকে 4টা এলাচ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে গাজরটি দিয়ে দিচ্ছি। এখন গাজরটি নেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। এরপর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন ফুটতে শুরু করেছে, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিট রান্না করে নিব, গাজরগুলি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে 2-1 বার ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। প্রায় 20 মিনিট ঢেকে রান্না করার পর এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। দুধটা এখন পুরোপুরি টেনে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আমি 1/2 কাপ চিনি নিয়েছি, তবে যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। চিনি গলে যাওয়ার পর চিনি থেকে যে পানি বের হয়েছে, আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর চিনির পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং গাজরটিও সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিব 1/2 কাপ পাউডার দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে কোনো দলা পেকে না থাকে। পাউডার দুধের পরিবর্তে এখানে মাওয়াও ইউজ করতে পারবেন। আমার হাতের কাছে মাওয়াটা ছিল না, তাই আমি পাউডার দুধ ইউজ করেছি। এখন আবার অ্যাড করে দেব 4 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে মিক্স করে নিলেই আমাদের হালুয়া একদম রেডি। এখন আপনাদের পছন্দ মতো বাদাম অ্যাড করে পরিবেশন করে নেবেন। চুলায় থাকা অবস্থায় আমি বাদামটা ইউজ করিনি, কারণ গরম অবস্থায় দিলে বাদামটা আমার থেকে ভালো লাগে, তাই নামিয়ে আমি বাদাম অ্যাড করে দিয়েছি। কেউ যদি আমার রেসিপি দেখে ট্রাই করে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন হালুয়াটা কেমন হয়েছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।